ইতিহাসে যারা সফল হয়েছেন তাদের প্রত্যেকটি গল্পেই আছে ব্যর্থতা। ক্রিকেট জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শচীন তেন্ডুলকার। জীবনে যতবার ব্যাট আউট হয়েছেন আপনি হয়তো ততবার ব্যাটও ধরেননি, কিন্তু তাই বলে শচীন থেমে থাকেনি। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আজ তিনি বিশ্ব ক্রিকেটার একটি কিংবদন্তি। তার জীবনের শিক্ষা হলো অসংখ্য ব্যর্থ হয়েও থেমে না থেকে নিজেকে প্রমাণ করা। মার্ক জুকারবার্গ যখন তার গার্লফ্রেন্ডের কাছ থেকে প্রত্যাখ্যান হন এবং সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক হন, তখন তিনি হতাশ না হয়ে জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নেন। সেই চ্যালেঞ্জের ফল আজ ফেসবুক, যা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। তাহলে আপনি হলে কি করতেন? হয়তো এমন পরিস্থিতিতে হতাশায় ডুবে সিগারেট হাতে নিয়ে বলতেন, জীবনের কোনো মানে নেই। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে 999 বার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি থেমে যাননি। তার কথাই ছিল, প্রতিবার আমি শিখেছি কিভাবে কাজটি হবে না। তার জেদের ফলে আজ আমরা আলোর সাথে বসবাস করছি। সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় অসংখ্যবার আকাশে প্লেন ওড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন, তবু তারা হাল ছাড়েননি। তাদের একাগ্রতার চেষ্টা আজ আকাশে উড়ন্ত বিমানের মাধ্যমে সারা বিশ্বকে বেঁধেছে এক সুতোয়। তাহলে এবার নিজের সফলতা কিভাবে ছিনিয়ে আনবেন জানতে চাচ্ছেন তো? কোনো অবস্থাতেই চেষ্টা চালিয়ে যাওয়া বন্ধ করবেন না। ব্যর্থতা আসবে, কিন্তু সেটাকে শেখার মাধ্যম হিসেবে নিন। একাগ্র থাকুন, যে যাই বলুক নিজের লক্ষ্য ঠিক রেখে লেগে থাকুন। নাছোড়বান্দা মনোভাব ধরে রাখুন। ছোটবেলায় যেমন হাঁটতে গিয়ে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়াতেন, তে আবার হাঁটতে শুরু করতেন, সে ধৈর্য ধরে রাখুন। অজুহাত দেখাবেন না। অজুহাত এক ধরনের দুর্বলতা, যা আপনার সাফল্যের পথে বাধা হতে পারে। নেতিবাচক চিন্তাধারা মনে আনবেন না। সামান্য কিছুতে ভেঙে পড়া যাবে না। নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে, তাহলে নিজের ভুলগুলো নিজেই সংশোধন করতে পারবেন। মানসিকভাবে শক্তিশালী হন। মনে রাখবেন, যে কোনো পরিস্থিতি, যে কোনো বাধা আপনাকে দমিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার লক্ষ্য সাফল্যের কেন্দ্রবিন্দু, যেখানে আপনাকে পৌঁছতেই হবে। ভয়ে চুপসে না গিয়ে, নিজেকে সরিয়ে না নিয়ে ভয়ের সাথে লড়াই করতে শিখতে হবে। আর অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। নিজের কাছে প্রতীক্ষা করুন, সাফল্য না আসা পর্যন্ত আমি থামব না। সকল মানুষের জীবন থেকে আমরা শিখি। ব্যর্থতা আসবেই, কিন্তু তা থামার কারণ হতে পারে না। চেষ্টা, পরিশ্রম এবং দৃঢ় মনোবলই আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে। তাই আজই প্রতিজ্ঞা করুন, যতই ব্যর্থতা আসুক আপনি থামবেন না। জেদ ধরে লেগে থাকুন। বাকিটা মহান আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিন, কেননা আল্লাহ তাআলা নিজে বলেছে, চেষ্টা করো, আমি তো আছি। দেখবেন সফলতা নিজে আপনাকে ধরা দেবে। তবে অবশ্যই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বুদ্ধিমানের কাজ নয়।